সবসময় আমাদের বন্দুকের তাক করে রাখতো, এটা দেখে খুব ভয় লাগতো। তো এর মধ্যে কিন্তু আমরা মানে সবাই রোজা রাখছিলাম। ক্যাপ্টেন স্যারের কাছে ডাবল ফোন থাকার কারণে একটি ফোন রেখে দিয়েছিল। এরকম অফিসের সাথে কন্টিনিউ যোগাযোগ ক্যাপ্টেন স্যার করতো আর কি। আমার নাম জয় মাহমুদ, আমি আবদুল্লাহ শিপেছিলাম। কালকে আমরা সাইন আপ করছি। সোমালিয়াতে 33 দিন আটক ছিলাম। এরপরে ওরা সবসময় আমাদের বন্দুকের তাক করে রাখতো, এটা দেখে খুব ভয় লাগতো। আর যখন ওরা দেখছিল যে আমরা কিন্তু যখন ওরা ধরেছিল তখন অনেক কষ্ট দিচ্ছিল আর কি। তো এর মধ্যে কিন্তু আমরা মানে সবাই রোজা রাখছিলাম, এবং এটা যখন ওরা দেখলো যে আমরা রোজা রাখছি এবং আমরা মুসলিম ঘাঁটি, এই জন্য হচ্ছে ওরা আমাদের পুরো মানে একটু নর্মাল আর কি করেছে। পরে আরও তত মানে পানিশমেন্ট আর অত মানে করেনি, অত্যাচার করেনি। আর রোজার মাসে তো বেশি অত্যাচার করতে পারবে না, সবাই রোজা ছিল। আর এরপরে তো ঈদের 3 দিন পরে প্রায় আলহামদুলিল্লাহ সারাই পেয়ে গেছে। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের তো সব মোবাইল ফোন নিয়ে নিছিল, কিন্তু হচ্ছে এরপরে হচ্ছে ক্যাপ্টেন স্যারের কাছে ডাবল ফোন থাকার কারণে একটি ফোন রেখে দিয়েছিল। এরকম অফিসের সাথে কন্টিনিউ যোগাযোগ ক্যাপ্টেন স্যার করতো আর কি। যেটুক করার দরকার, যেভাবে মানে সিও স্যারের নির্দেশে ক্যাপ্টেন স্যারের যেগুলো মানে যেভাবে চলার কথা ওইভাবে মেনটেন করে আমাদের সবসময় চলতে হতো আর কি। তো যখন ধরা পড়েছিল তখন থেকে আমার সাথে কানেক্ট ছিল, সবসময় কথা হইতো প্রতিদিন নিয়মিত। এখন আইসে আমরা খুব খুশি। আমার ছেলে প্রথম রোজা সোমালিয়া জলদস্যুর হাতে যে নিয়েছিল, এই সংবাদ শোনার পরে আমরা খুব কষ্টে জীবনযাপন করছি। এখন কোম্পানি এবং সরকারের সহযোগিতা ফিরে আসছে আমার ছেলে। আমরা খুব আনন্দিত, খুব খুশি। আর এখন আমার মন খুব খুশি। আমার এখন মনস্বামী ঈদ, আমার এখন খুব আনন্দ লাগতেছে। এখনই মনস্বামী ঈদ করতেছে আমার সন্তান গিয়া। ঈদের ভিতর আমার খুব কষ্টের দিন গেছে, তখন ধরেন ঈদ কিছু মনে হয়নি। আর এখন আমার সন্তান আমার কাছে এসে এখন আমার খুব আনন্দ লাগতেছে, খুব খুশি লাগতেছে।